আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আলোচনা করব, সেটা হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে এসআইআর প্রক্রিয়া যখন পশ্চিমবঙ্গে শুরু হলো সেই সময় সেকু মাকু তিনু বাংলা পক্ষের দালালগুলো চিৎকার চেঁচামেচি করতো প্রতিদিন যে পশ্চিমবঙ্গে তো কোনো রোহিঙ্গা নেই, পশ্চিমবঙ্গে তো কোনো অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান নেই। কিন্তু আমরা সবাই দেখেছিলাম হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি মুসলমানরা কিভাবে পালাচ্ছিল, অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা কিভাবে পালাচ্ছিল, রোহিঙ্গারা কিভাবে পালাচ্ছিল। যদিও সবাই পালায়নি, কিছু সংখ্যক পালিয়েছিল। অনেকেই মনে করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার জিতে যায়, তৃণমূল যদি আবার ক্ষমতায় ফিরে আসে, তৃণমূল যদি আবার ক্ষমতায় থেকে যায়, তাহলে তো আমাদের পালাতে হবে না, আমরা তো পায়ের উপরে পা তুলে সব সুখ ভোগ করবো, সরকারি সুযোগ সুবিধা নেব, সরকারি প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আমরা আরামে দিন কাটাবো, আমাদের তো পালানোর দরকার পড়বে না। তাই অনেকেই পালায়নি, অনেকেই মনে করেছে তৃণমূল আমাদেরকে বাঁচিয়ে নেবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে, তৃণমূল নেতারা যারা আমাদের থেকে টাকা নিয়ে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে দিয়েছে তারা আমাদেরকে বাঁচাবে। কিন্তু ক্ষমতা বদল হতেই, সরকার বদলে যেতেই শুভেন্দু অধিকারী যে অ্যাকশন মুড নিয়েছে, সেই অ্যাকশন মুড দেখেই এখন এরা পালানো শুরু করে দিয়েছে। আবার সেই হাকিমপুর সীমান্ত দিয়ে এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমরা, রোহিঙ্গারা পালানো শুরু করে দিয়েছে। এরা বুঝে গেছে যে না, আর अच्छे दिन नहीं आने वाला है हम लोगों के लिए, हम लोगों को तो अभी भागना पड़ेगा। যেসব সেকু মাকু তিনু বাংলা পক্ষের দালালরা বলেছিল পশ্চিমবঙ্গে কোনো রোহিঙ্গা নেই, পশ্চিমবঙ্গে কোনো অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান নেই, তাহলে এই যে হাকিমপুর সীমান্ত দিয়ে যারা পালাচ্ছে, যারা একেবারে মিডিয়ার সামনে বলছে আমি 2 বছর আগে এসেছিলাম, আমি 5 বছর আগে এসেছিলাম, তৃণমূল নেতা আমাকে আধার কার্ড তৈরি করে দিয়েছিল, ভোটার কার্ড তৈরি করে দিয়েছিল, রেশন কার্ড তৈরি করে দিয়েছিল, একেবারে ক্যামেরার সামনে বলছে, এরা কারা? আপনাদের মায়ের নাং ভাতার? আপনাদের মা এদের সঙ্গে কি রাতের বেলায় ঘুচু ঘুচু করতো নাকি? এরা কারা? এরা কি আপনাদের অবৈধ বাপ? এদেরকে বাঁচানোর জন্য চিৎকার চেঁচামেচি করছিলেন। আজকে শুভেন্দু অধিকারী যখনই বলেছে যে কোনো জেলে ভরা হবে না, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা এদেরকে জেলে ভরা হবে না, আমাদের ট্যাক্সের টাকায়, সরকারি টাকায় এদেরকে জেলে বসিয়ে খাওয়ানো, চিকিৎসা এগুলো হবে না, একদম সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে, বিএসএফ বর্ডারের ওই পারে ছুঁড়ে ফেলে দেবে। এই কথা বলার পরেই সব একেবারে পিলপিল করে পালাচ্ছে, পিলপিল করে পালাচ্ছে। এসছিল এখানে বাচ্চা কাচ্চা করবে, 8টা 10টা 12টা 2টো 3টে বিয়ে করবে, পশ্চিমবঙ্গে জনসংখ্যা বাড়াবে, গাজওয়াতুল হিন্দ করবে, আস্তে আস্তে জনসংখ্যা বাড়িয়ে ভারতবর্ষের সব জায়গায় ছড়িয়ে যাবে। আধার কার্ড ভোটার কার্ড তৃণমূল নেতারা তৈরি করে দিয়েছিল, দালালরা 2000-3000 টাকার বিনিময়ে ভারতে এদেরকে ঢুকিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই কারণেই বিএসএফকে জমি দিচ্ছিল না। সব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় স্বজন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় স্বজন, এর মধ্যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাং ভাতারও রয়েছে। এরা এসেই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিত, আরাম দিত, খুশি করত, সুখভোগ করতো মমতা বন্দ্যোপাধ্যায় এদের জন্যই। আজকে এরা পালাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেই ক্ষমতায়। এই রোহিঙ্গাদেরকে, এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই বিএসএফকে জমি দিত না, বিএসএফকে গালমন্দ করত। অনুপ্রবেশের জন্য বিএসএফকে দোষারোপ করে তো লাভ নেই। বিএসএফকে যদি আপনি জমি না দেন কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য, ফেন্সিং করার জন্য, তাহলে বিএসএফ কি করবে? বিএসএফ কি করে আটকাবে? কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দেওয়ার দায়িত্ব তো রাজ্য সরকারের, রাজ্য সরকার জমি দেবে বিএসএফকে। সেই কাজটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলা হয়েছে, হোম মিনিস্টার নিজে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার মিটিং করেছেন, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিবদের সঙ্গে বারবার কথা বলেছেন, চিঠি দিয়েছেন, তারপরেও কোনো রকম কাজ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেয়নি বিএসএফকে, আর দেবেন কেন? এই অনুপ্রবেশকারীরাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাং ভাতার ছিল। আজকে এই ভাষাগুলো বলতে আমার খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তবতা। এরা দেশের যে পরিমাণে ক্ষতি করেছে এই ভাষাগুলোও যথেষ্ট নয়। এরা ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের যে পরিমাণে ক্ষতি করেছে, অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বানিয়ে দিয়ে দেশের শত্রু এরা, এদেরকে এই ভাষাটাও যথেষ্ট নয় আমি মনে করি। এর থেকেও জঘন্য ভাষায় এদেরকে গালাগালি করা উচিত। আর বিএসএফকে দোষারোপ করতো, বিএসএফ থাকতে কি করে ঢুকলো? আপনি কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে সরে যেতেই আজকে দেখুন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পরেই প্রথম যে কাজটা করলেন সেই কাজটা হচ্ছে বিএসএফকে জমি হস্তান্তর। বিএসএফকে জমি দিয়ে দিল,
কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য, ফেন্সিং করার জন্য, বিএসএফের ক্যাম্প করার জন্য সীমান্তবর্তী এলাকাগুলোতে। সীমান্ত সুরক্ষার সঙ্গে কোনো আপোষ নেই, দেশের সুরক্ষার সাথে কোনো আপোষ নেই। কোনো অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করবেন না, কোনো রোহিঙ্গা মুসলমান ভারতে প্রবেশ করবে না। যারা শরণার্থী, যারা ওই পারে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে এসছে, আশ্রয় নিয়েছে বা ভবিষ্যতে নেবে, তাদের কথা অবশ্যই সরকার ভেবে দেখবে। তাদের পাশে সরকার রয়েছে। বাংলাদেশটা তো মুসলমানদের দেশ, সেখানে 90% মুসলমান, ইসলামিক রাষ্ট্র, ইসলামের আইন চলে সেখানে। সেখানে হিন্দুদেরকে একেবারে পিটিয়ে মেরে রাস্তার মাঝখানে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে উল্লাস করা হয়। হিন্দু মা বোনেদেরকে তুলে নিয়ে যাওয়া হয় বাড়ি থেকে। স্বাভাবিকভাবেই তাদেরকে জীবন রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয়। কিন্তু মুসলমানেরা, যারা সেই দেশে 90%, যারা হিন্দুদের ওপরে ওই দেশে অত্যাচার করে, তারা কি কারণে ভারতে আসবে? ভারতে এসে 2-3টে বিয়ে করবে, 8টা 10টা 12টা করে বাচ্চা পয়দা করবে, স্টেশনে ছেড়ে দেবে, ভিক্ষা করে বেড়াবে। ট্রেনে বাসে আমরা চলাফেরা করি, দেখবেন অনেক বাচ্চা কাচ্চা এসে ওই যে পা টানাটানি করে, হাত পেতে দাঁড়িয়ে থাকে। এই ক্যান্সারগুলোকে ভারত থেকে তাড়ানোর প্রয়োজন ছিল, এবং এরা এখন পিলপিল পিলপিল করে পালাচ্ছে। এটা বুঝে গেছে শুভেন্দু অধিকারী কি জিনিস, এরা বুঝে গেছে। এখন যারা পালাচ্ছে, এরা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার জিতে ক্ষমতায় আসে, আবার যদি তৃণমূল ক্ষমতায় ফিরে আসে, তাহলে তো আমাদের চিন্তা নেই, নো টেনশন, নো চিন্তা, আমরা তো সুখে থাকবো, আরামে থাকবো, পায়ের উপরে পা তুলে সব সুখ ভোগ করব। সেই চিন্তা ভাবনা করে এরা থেকে গেছিল। কিন্তু এখন দেখছে যে না, বিপদ তো একেবারে ঘনিয়ে আসছে। শুভেন্দু অধিকারী যে ধরনের কথাবার্তা বলছে, যেভাবে পুলিশকে নির্দেশ দিয়েছে, যেভাবে বিএসএফকে নির্দেশ দিয়েছে, এখন তো আর কিছু করার নেই। আমাদের তো জেলেও মানে সরকারি টাকায় অতিথি আপ্যায়ন হবে না, জনগণের ট্যাক্সের টাকায় আমরা জেলে বসেও খেতে পারবো না। আমাদের তো এরপরে রাতের অন্ধকারে কাঁটাতারের ওই পারে ছুঁড়ে ফেলে দিয়ে আসবে। তার থেকে ভালো নিজে থেকেই চলে যাই। বিএসএফও এখন গেট খুলে দেবে, যাচাই বাছাই করে বিজেপির সঙ্গে কথাবার্তা বলে সবাইকে পাঠানো শুরু হয়েছে, প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন এই ফেন্সিংয়ের কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত এই কাজটাকে সম্পন্ন করবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে। জমি দেওয়ার কাজটা তো রাজ্য সরকার করেই দিয়েছে, এবার বাকিটা বিএসএফ করবে, যাতে এই রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা আর ভারতে প্রবেশ করতে না পারে, আর করবেও না। আজকে আপনারা চিন্তা করুন, এই সেকু মাকু তিনু বাংলা পক্ষের লোকেরা, যারা এই রোহিঙ্গা মুসলমান, অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানদের হয়ে দালালি করছিল, তারা দেশের কত বড় শত্রু, তারা আমাদের রাজ্যের কত বড় শত্রু, বাংলার কত বড় শত্রু, বাঙালির কত বড় শত্রু। আপনারা চিন্তা করুন একবার। আমার আপনার ট্যাক্সের টাকা, আমরা কষ্ট করে যে অর্থ উপার্জন করি, সেখান থেকেই তো ট্যাক্স পে করছি। সেই ট্যাক্সের টাকা দিয়ে এরা সরকারি সুযোগ সুবিধা নিচ্ছিল, এরা 8টা 10টা করে বাচ্চা পয়দা করছিল, এরা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছিল, এরা সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করছিল। অথচ এই রাজ্যের নাগরিক, এই দেশের নাগরিক, সে হসপিটালে গিয়ে বেড পাচ্ছিল না। সরকারি হসপিটালে গিয়ে তাকে মেঝেতে ত্রিপল পেতে, বস্তা পেতে শুতে হচ্ছিল, তার জন্য বেড হচ্ছিল না। এই রোহিঙ্গারা গিয়ে বেড দখল করছিল হসপিটালের। কত বড় এরা শত্রু আমাদের দেশের, চিন্তা করুন। এদের এক একটাকে না রাস্তায় ওই মানে কি বলবো, জাঙ্গিয়া প্যান্ট পরিয়ে আর স্যান্ডো গেঞ্জি পরিয়ে পিটাতে পিটাতে ঘোরানো উচিত। নালে এদেরকেও ওই রোহিঙ্গা যারা পালাচ্ছে, এদের সঙ্গে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত, ওই দেশে গিয়ে থাক। জানোয়ারগুলো, অসভ্যগুলো, যেই থালায় খায় সেই থালা নোংরা করে। আজকে কোথায় গর্গ, আজকে কোথায় কৌশিক মাইতি, আজকে কোথায় সেকু মাকুরা, যারা চিৎকার চেঁচামেচি করছিল যে কোনো অবৈধ অনুপ্রবেশকারী নেই, কোনো রোহিঙ্গা নেই, এগুলো সব বিজেপির চক্রান্ত। ওগুলো কি তাহলে আপনাদের মায়ের নাং ভাতার, আপনার মায়ের বন্ধু, বিছানা সঙ্গী? কারা এরা? যারা বলছে 2 বছর আগে এসেছিলাম, তৃণমূল নেতা আমাকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে দিয়েছিল, এরা কারা? আপনার বাড়িতে নিয়ে গিয়ে রাখলেন না কেন? আপনার বাড়ির জমির অর্ধেকটা দিয়ে দিতেন। সেটা তো করবেন না, দেশের সর্বনাশ করবেন, দেশের ক্ষতি করবেন, দেশটা ধর্মশালা।
এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।